আপনাদের যাদের ঘরের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, আপনাদের ঘর থেকে বাসা বাড়ি থেকে অভাব অনটন দূর হয় না, খুব টেনশনের মধ্যে পেরেশানির মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরকে আজকে এমন একটি সহজ আমলের কথা বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আর রাজ্জাকু, এই নামটি আপনি আপনার ঘরের চারপাশে দাঁড়িয়ে একটি নিয়মে মাত্র 10 বার পাঠ করবেন। যত অভাব অনটন থাকুক না কেন, আপনাদের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অভাব অনটনগুলোকে দূর করে দেবে। চতুর্দিক থেকে আপনার ঘরে বাসা বাড়িতে রিজিক আল্লাহ পাঠাবে, আপনি ধনী হয়ে যাবেন। যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি শিখে আজকেই আপনার ঘরের চারকোনার মধ্যে দাঁড়িয়ে একটি নিয়মে আল্লাহ তাআলার আর রাজ্জাকু এই নামটি পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার চতুর্দিক থেকে রিজিক আল্লাহ তাআলা দিতেই থাকবে আপনাকে, আপনি ধনী হয়ে যাবেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। আমি কিতাব থেকে দলিল দিয়ে আজকে আমলটির কথা বলে যাব ইনশাআল্লাহ। আপনি আমলটি করলেই 100% উপকৃত হবেন। অভাব অনটন আপনার ঘর থেকে আল্লাহ দূর করবে, আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আমি নিয়েছি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা মরহুম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব থেকে। তিনি কিতাবের মধ্যে লিখেছেন এই শ্রেষ্ঠ আমলটির কথা। যাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে সব সময় অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আপনারা আমলটি একটি বার করে দেখুন, ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে অভাব অনটন আর কখনোই আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে। আলেম ওলামারাও বলেছেন আল্লাহ তাআলার কাছে 99টা মুসিবত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এক একজনকে এক একটা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বান্দা বান্দি যেই মুসিবতের মধ্যে আল্লাহর পড়ে যায়, দুঃখ কষ্ট পায় আর সহ্য করতে পারে না, তখন যদি সেই নামটা ধরে আল্লাহকে ডাক দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, ধনী হওয়ার দোয়াটি, রিজিক পাওয়ার দোয়াটি, আল্লাহর তরফ থেকে ধন সম্পদ পাওয়ার দোয়াটি আপনি পাঠ করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনও আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করবে। আপনার অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে, যেই নামেই আল্লাহকে ডাকা হয় সেই নামে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পায় এবং ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। আমলটি করার পূর্বে জানতে হবে আল্লাহর কোন নামটি আপনি পাঠ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটি আপনি ঘরের চারপাশে দাঁড়িয়ে পাঠ করবেন সেই নামটা হচ্ছে আর রাজ্জাকু, অন্নদাতা, রিজিক দাতা। আপনি আর রাজ্জাকুকে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, হে রিজিক দাতা বলে যখন আপনি আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের মধ্যে বরকত দিবে। এই নামটাই আর রাজ্জাকু, এই নামটা আপনি ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু এভাবে আপনি পাঠ করবেন। নিয়মটা বলে দিচ্ছি। পাঠ করার নিয়মটা হচ্ছে, আমল করার নিয়মটা হচ্ছে, আপনি যখন সকালবেলা ফজরের নামাজের আজানের পর যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়ে আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযুটা করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে উপরের দিকে তাকিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন, কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন আর কি, ফজরের নামাজের আজান দিলে ওযু করে। তারপর আপনি ফজরের নামাজের তো নামাজটা পড়বেন, তাই না, সুন্নত এবং ফরজ। এখন ফজরের নামাজ পড়বেন না, মানে ফজরের নামাজটা একটু পরে পড়বেন। এই আমলটা করে আপনি যখন ফজরের নামাজের আজানের সময় ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন, তখন একটু আগে আগে উঠে যাবেন আজানের সঙ্গে সঙ্গে, যাতে করে এই ছোট্ট আমলটাও করতে পারেন। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না, ছোট্ট আমলটা। আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে পবিত্র হয়ে আপনি এই আমলটা করবেন। আমলটা করে ফজরের নামাজ পড়বেন। আচ্ছা, আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম ওযু করেছেন ফজরের নামাজ পড়ার জন্য, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? একবার। দুরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন মাত্র, এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার শুধু দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। তারপরে আপনি আপনার ঘরের 4টা কোণের মধ্যে দাঁড়িয়ে এই নামটা পাঠ করবেন। কোন নামটা? ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা ঘরের বাহিরে নাকি ভিতরে, কোন কোণের মধ্যে দাঁড়িয়ে পড়ব? আমি বলবো ঘরের ভিতরে আপনি দাঁড়িয়ে পড়বেন, ঘরের ভিতরে। এখানে এসেছে কিতাবের মধ্যে ফজরের নামাজের পূর্বে ঘরের প্রত্যেক কোণে এ নামটি 10 বার করে পাঠ করবে। আপনার ঘরের চারপাশে দাঁড়িয়ে পাঠ করবেন। প্রথমে এক কোণে, তারপর আরেক কোণ, তারপর আরেক কোণ, তারপর আরেক কোণ। তারপর আপনি কিভাবে দাঁড়াবেন সেটাও কিন্তু কিতাবের মধ্যে এসেছে। আপনি সর্বপ্রথম পশ্চিমের উত্তর কোণ থেকে শুরু করবেন। পশ্চিমের দিকের উত্তরের কোণটা, পশ্চিম দিকের উত্তরের কোণ থেকে প্রথমে আপনি শুরু করবেন। দাঁড়িয়ে আপনি পাঠ করবেন ইয়া রাজ্জাকু 10 বার গুনে গুনে, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 10 বার পরে আপনি আবার চলে আসবেন আপনার হাতের ডান দিকে। কোথায় চলে আসবেন? আপনি যে দাঁড়িয়ে পাঠ করছেন ইয়া রাজ্জাকু 10 বার, তারপর আপনি আপনার হাতের ডান দিকে আবার চলে আসবেন ডান কোণেতে, আবার সেই কোণের মধ্যে দাঁড়িয়ে আবার 10 বার পড়বেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 10 বার।
তারপর আবার হাতের ডান পাশের কানিতে আবার চলে আসবেন, আবার ইয়া রাজ্জাকু 10 বার। এভাবে প্রত্যেক কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি 10 বার 10 বার 10 বার 10 বার 40 বার এই ছোট্ট আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সিফাতি নামের জিকিরটি করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে, আপনার বাসা বাড়িতে অভাব অনটন আর আসতে পারবে না। আল্লাহ আপনার ঘরের মধ্যে রিজিক পাঠাবে, ধন সম্পদ পাঠাবে, আপনারা ধনী হয়ে যাবেন, অনেক সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। আপনারা যারা অভাব অনটনে আছেন, আপনাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত হয় না, অনেকে বলে হুজুর খুব সমস্যার মধ্যে আছি, অনেক টাকা ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছি না, কি করা যায়? আপনাদেরকে বলবো, আপনারা যেই ঘরের মধ্যে এই আমলটি করবেন সেই ঘরে অভাব অনটন থাকবে না, আল্লাহ রিজিক দিবে, ধনী বানাবে। এখন যদি আপনি বাসা বাড়িতে ভাড়া থাকেন একটা রুমে, তো রুমের চতুর্দিকে দাঁড়িয়ে পড়বেন, তাহলেই চলবে। তাহলে আচ্ছা, আপনি আমলটি করবেন কিভাবে বলে দিচ্ছি। আপনি ফজরের নামাজের সময় যখন ঘুম থেকে উঠবেন ফজর নামাজ পড়ার জন্য, আপনি ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠে যাবেন, ঘুম থেকে উঠে অজু করবেন ফজরের নামাজ পড়ার জন্য। অজু করার পর এই ছোট্ট আমলটি করে তারপরে ফজরের নামাজটা পড়বেন। আমলটি কিভাবে করবেন? আপনি প্রথমে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। 2 নম্বরে আপনার ঘরের পশ্চিমের উত্তর কোণে দাঁড়িয়ে আল্লাহর এই নামটি 10 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপর হাতের ডান পাশের দিকে আবার চলে আসবেন, ডান কোণের দিকে এসে আবারও ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 10 বার। তারপর হাতের ডান কোণে আবার চলে আসবেন, আবারও ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপর হাতের ডান কোণে আবারও চলে আসবেন, আবারও ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এভাবে 4 কোণের মধ্যে 10 বার 10 বার 10 বার 10 বার করে 40 বার এই আমলটি হয়ে গেল ইনশাআল্লাহ। তাহলে আপনার আমল শেষ, এখন আপনি ফজরের নামাজ পড়েন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ফজরের নামাজে সুন্নত পড়বেন, ফরজ পড়বেন, আপনার আমল শেষ। এভাবে আপনি আমলটি করে দেখুন। একবার আমলটি করতে পারলে আল্লাহর বরকত ঘরের মধ্যে আসবে। আর 3 দিন পর্যন্ত এই আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব অনটন দূর হওয়ার শ্রেষ্ঠ আমলটি আল্লাহ তাআলা আপনাদেরকে করার তৌফিক দেখ, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করুক, রিজিক দেখ, ধন সম্পদ দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের বিপদ আপদগুলো তুমি দূর করে দিও, বালা মুসিবতগুলো দূর করে দিও, মনের আশা পূরণ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখুন। আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে, আর আপনারা সেই ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।